কি রে সামিয়া, তুই নাকি নীরবের সাথে ব্রেকআপ করেছিস? শয়তানটার কথা আর একবার মুখে নিবি না, ফালতু পিচ্চি বয়ফ্রেন্ড এটা। কেন, কি হয়েছে? দূর, এটা কোনো কাজের না। ঘুরতে গেলে বলে টাকা নাই, কিছু খেতে চাইলে বলে মানি ব্যাগ নাই, রিক্সায় ঘুরতে চাইলে বলে আমি নাই, হাতে ধরে হাঁটলে বলে আমার লজ্জা নাই। বল তো কেমন লাগে তখন? বুঝতে পারছি, খারাপ তো লাগবেই। এই পর্যন্ত কতবার বলেছিস ব্রেকআপ? 100 হয়েছে আজ। বা, সেঞ্চুরি করে ফেলেছিস? এবার কি সত্যি তো ব্রেকআপ? সত্যি মানে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আচ্ছা, দেখা যাবে। এখন যেটা বলবো শোনার পর। কোনটা বলার পর? শোন, তুই যদি জানিস ও এখন কি করছে। কি করছে এখন? তুই ব্রেকআপ বলার পর বাসায় এসে সব বন্ধুদের খবর দিয়ে নিয়ে এসে সাথে পার্টি করছে। ব্রেকআপ ব্রেকআপ গান গে। কি এত বড় সাহস! না, আমি এই ব্রেকআপ মানি না। দাঁড়া, আসছি, এক্ষুনি বের করছি পার্টি ওর। আচ্ছা শোন, তুই নাকি ওর লুঙ্গি আজ নিয়ে চলে গেছিস। তো কি করব? পার্কে গেছে লুঙ্গি পরে দেখা করতে। বল তো কেমনটা লাগে তখন? তাই নাকি? তারপর রেগে লুঙ্গি নিয়ে চলে আসছি। ভাগ্য ভালো শর্ট প্যান্ট পরে গেছে, নয়তো কি হতো বেচারার। আচ্ছা যাই হোক, সেই লুঙ্গি নাকি তুই দিয়েছিলি? জন্মদিনে দিছিল উপহার। এত কিছু রেখে লুঙ্গি দিতে গেলে কেন? তো কি করব, আমার সব কিছু উপহার ফিরিয়ে দেয়, তাই দিছিলাম রেগে। কি অদ্ভুত প্রেম রে বাবা তোদের। সেদিন বললাম তাকে একটা কোন আইসক্রিম আনতে, 2 জন খাবো। সে গিয়ে আইস ললি আনছে 5 টাকার একটা, এটা দিয়ে বলে 2 জন খেতে। কি? এখন ফোন রাখ, আমি তোর বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। তখন ফোনটা কেটে দিল সামিয়া। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি কে কথা বলছে, তাই না? দাঁড়ান, বলছি আমি। সামিয়া হচ্ছে নীরবের গার্লফ্রেন্ড, আর শিমু হচ্ছে নীরবের ছোট বোন। নীরব মাত্র ইন্টারে পড়ে, তার বোন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সামিয়া নীরবের চেয়ে বড়, সে ভার্সিটি পড়ে। সামিয়া আর শিমু দুজন এখন খুব ভালো বন্ধু। নীরবের আব্বু দেশের বাইরে থাকে, নীরবের আম্মু গ্রামে গিয়েছে, তার নানু অসুস্থ, তাই দেখাশোনা করতে। আজ নীরবের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। তাদের একদিন পর পরই ব্রেকআপ হয়, সিনিয়র জুনিয়র হলে যা হয় আর কি। আজ 100 নম্বর ব্রেকআপ হয়েছে। গল্প পড়তে থাকেন, আরও পরিচয় জানতে পারবেন। এদিকে নীরব ছাদে গান ছেড়ে উড়াধুরা নাচতে লাগলো। তখন তার বন্ধু সাব্বির বলল, তুই কি করে লুঙ্গি পরে পার্কে গেলি বলতো? দেখো, সবসময় তো প্যান্ট শার্ট পরে ঘুরি, তাই তারা হাই ফাই, কিন্তু বেচারা লুঙ্গির কি ঘুরতে মন চায় না, তাই আজ ঘুরিয়ে নিয়ে আসছি। শালা লুঙ্গির কি জীবন আছে? তাই তো তোর গার্লফ্রেন্ড লুঙ্গি খুলে রাখি দিছে। তখন নীরবের আরেক বন্ধু তানিম বলল, নীরব, তোর গার্লফ্রেন্ড যদি আসে তখন? দূর, এবার আসলেও কাজ হবে না। তখন নীরবের আরেক বন্ধু ফাহাদ বলল, শালা এমন কথা আরো 90 বার বলছিস, তারপরে কি কাজ হয়েছে? এবার আর হবে না, ব্রেকআপ করছি। তখন পেছন থেকে কেউ ডাকলো নীরবকে। নীরব তাকিয়ে দেখে সামিয়া। তোর ব্রেকআপের গুষ্টি গিলে, আমি ব্রেকআপ মানি না। কিন্তু আমি তো মানি। কি কইলি তুই? দাঁড়া, তোরে দেখাইতেছি কত বড় সাহস। হ্যাঁ, এখন পার্টি দিছে ব্রেকআপের, আবার কি সুন্দর গান গাচ্ছে। তোদের সব কয়টারে আজ হাড্ডি গুড্ডি ভাঙবো। এই বলে সামিয়া একটা লাঠি নিয়ে ছাদে দৌড়ে মারতে লাগলো সবাইকে। ছাদের গেট বন্ধ করা ছিল, তাই কেউ বের হতে পারছে না। তখন সাব্বির বলল, ভাবি ভাবি, এবারের মতো ছেড়ে দিন, আমাদের আর ওর পার্টিতে আসবো না কখনো। ভাবি, আজকের মতো এই শিশুদের ছেড়ে দিন। ঠিক আছে, যা, তোদের ছেড়ে দিলাম আজকের মতো, পরের বার যেন না দেখি। সবাই একসাথে বলল, ঠিক আছে ভাবি। তখন সাব্বির বলল, হালা তোর লাইগা মাইরটি খাইছি, আর ভাবি একটু বেশি করে মাইর দিন এটারে। দোস্ত, তোরা যাইস না, বাঘের মুখে হরিণ রেখে তাহলে খেয়ে ফেলবে। তুই মর হালা, তাইলে তাড়াতাড়ি লিল্লার দাওয়াত খাইতে পারমু। তোরা বন্ধু না, তোরা হারামি। হয় থাক, তুই ভাবি, গেলাম আমরা, সাইজ করেন এটারে। ঠিক আছে। এই বলে সবাই চলে গেল, শুধু নীরব আর সামিয়া বাদে। তখন সামিয়া বলল, যেখানে দাঁড়িয়ে আছিস থাক, এক পাও নড়বি না, তাহলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। নীরব চুপ করে দাঁড়িয়ে রইল। তখন সামিয়া গিয়ে নীরবকে ধরে টেনে তার রুমে নিয়ে গেল। তখন শিমু বলল, ধরেছিস মুরগিকে? হ্যাঁ, তুই একটু তোর রুমে যা, আমার কাজ আছে। ঠিক আছে, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। ঠিক আছে, তুই যা এখন। তারপর শিমু চলে গেল। তখন সামিয়া দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলল, করছো কি? দরজা বন্ধ করে দিলে কেন? চুপ, কোনো কথা না। দেখো, আমাদের কিন্তু ব্রেকআপ হয়েছে, এখন যাও বলছি। তোর ফালতু কথা রাখতো, আমি এই ব্রেকআপ মানি না। আমি তো মানি। তখন সামিয়া গিয়ে নীরবকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, আর তার ওড়না দিয়ে সাথে সাথে নীরবের হাত বাঁধলো। তখন নীরবের একটা শার্ট দিয়ে পা বাঁধলো। আর নীরব তখন বলল, কি করছো এগুলো? আমায় বাঁধছো কেন?
তখন সামিয়া একটা রড নীরবের খাটের নিচ থেকে বের করে বলল। এখন বল আমি কে তোর? নীরব তো ভয়ে শেষ রড দেখে, তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল। তুমি আমার সেই এক্স গার্লফ্রেন্ড, এখন ব্রেকআপ হয়েছে। কি বললি তুই? এই বলে নীরবকে আস্তে করে দুটো বাড়ি দিল আর বলল। বল আমি কে তোর, ভালো করে বল। তখন নীরব ভয়ে বলে দিল। হয় হয় বুঝতে পারছি, তুমি ক্যাডা। তুমি আমার সেই যে নেমটোকালের সিনিয়র গুন্ডি গার্লফ্রেন্ড। না হয়নি, সুন্দর করে বলবি। এখন থেকে তোর বউ, আবার বল। হ্যাঁ, বউ বিয়ে হলো কবে? বাসর হলো কবে? বউ যে বলবো। বিয়ে এখনই হয়েছে আর বাসর এখনই হবে। বল তুই বউ। না কমু না। তখন সামিয়া রড ফেলে দিল আর গিয়ে নীরবের বুকে উঠে বসে গলায় ধরে বলল। না কমু না। বলতে বসি তোকে বলতেই হবে, আমি তোর বউ। কমু না কমু না কমু না। তাহলে কিন্তু তোর সব ইজ্জত লুটে নিমু। জোর করে দেহকে নিতে পারবা, বউ বলাতে পারবা না। শয়তান পিচ্চি, বল বলছি বউ। এই বলে নীরবের বুকে ঘুষি দিতে লাগলো। তখন নীরব বলল। এই ঘুষি দিও না, বেচারা হার্ট এখনো শিশু আছে, বড় হয় নাই, ছাইরা দাও। তাহলে বল বউ। কমু না। তুমি হচ্ছ পাজি মাইয়া, গুন্ডি মাইয়া, শয়তান মাইয়া, লুচ্চা মাইয়া। তুমি বউ হলে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। ঝড়ের দিনে কারেন্ট ছাড়া হারিকেন হবে, যে কোনো সময় বাস হয়ে দাঁড়াবে। দরকার নাই আর আমার গার্লফ্রেন্ড বউ। তখন সামিয়া প্রচুর রেগে গেল আর নীরবের গলা চেপে ধরে বলল। তোকে আজ মেরেই ফেলবো, তুই যাই বলিস না কেন, বল তোর বউ আমি। এই বলে নীরবের গলা চেপে ধরলো। তখন নীরব প্রচুর ব্যথা পাচ্ছিল, তখন বাধ্য হয়ে বলে দিল। হ্যাঁ হ্যাঁ তুমি বউ আমার, এবার ছাড়ো ছাড়ো, ব্যথা পাচ্ছি। তখন সামিয়া ছেড়ে দিল আর গালে একটা চুমু দিয়ে বলল। আমার মিষ্টি বর। ইস, আরেকটু হলে মরে যাইতাম। আমি থাকতে তোমার চিন্তা নেই, আদর দিয়ে ঠিক করে দিচ্ছি। তার আগে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ফাজলামো করলে কিন্তু আবার মার দিব। লাভ ইউ টু। এই বলে সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট হয়ে গেছে, তবুও সামিয়া ছাড়ছে না। এদিকে নীরবের হাত বাঁধা বলে ছাড়াতে পারছে না। সামিয়া কিস করতে করে পাগলামি করতে লাগলো। নীরবের ঠোঁটগুলো রাবারের মতো টেনে কিস করতে লাগলো। তাতে নীরবের ব্যথা পাচ্ছে অনেক। আরও 5 মিনিট যাওয়ার পর পাগলামি আরও বেড়ে গেল। পাগলের মতো কিস করতে লাগলো। তখন নীরব বুঝতে পারছে সামিয়া তার কন্ট্রোল হারিয়ে ফেলছে। আস্তে আস্তে যে কোনো কিছু হয়ে যাবে। তখনই তাকে যে করে হোক বাধা দিতে হবে তার। তখনই নীরবের বোন বাইরে থেকে ডেকে উঠল। সামিয়া কই, তুই বাইরে আয় জলদি। এদিকে সামিয়ার কোনো খেয়াল নেই। তখন আবার বলল। সামিয়া কই, তুই বাইরে আয়। তখনই সামিয়া শুনতে পেল তাকে ডাকছে শিমু। আর তখন সাথে সাথে ছেড়ে দিল নীরবকে। আর সামিয়া ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীরবকে ফুপাতে লাগলো। বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। নীরব বুঝতে পারছে সে হাঁপিয়ে গেছে, তখন হাসতে লাগলো নীরব। তখনই শিমু আবার বলল। কিরে আজ কি থাকবি নাকি ঘরে? বুঝতে পারছি তোদের বিয়ে দিতে হবে। আচ্ছা এখন বাইরে আয়, আব্বু আম্মুর সাথে কথা বলবো নে। আসলে এখন একটু বাইরে আয়। তখন সামিয়া নীরবের কপালে একটা চুমু দিয়ে হাতের বাঁধন খুলে বলল। বাকিটুকু অন্যদিন কেড়ে নেব। নীরব অবাক হয়ে বলল। আজ যা করলে আর বাকি রাখলে কি? আরও বাকি আছে, আমি চলে যাচ্ছি, রাতে ফোনে কথা হবে। এই বলে গিয়ে সামিয়া দরজা খুলে বলল। হ্যাঁ বল কি হয়েছে? শয়তান, এতক্ষণ কি করছিলি? এই দেখ রড দিয়ে মারছি, যাতে আর কোনো দিন ছেড়ে না যায়, প্রমিস করাইছি। এরকম প্রমিস কত করলি, একদিন পর আবার ব্রেকআপ হয়েছে। এবার আর হবে না। দেখা যাক। আচ্ছা চল গিয়ে ফুচকা খেয়ে আসি। ঠিক আছে চল। ভাইয়া তুমি যাইবা? না তোরা যা, আমি একটু বন্ধুদের কাছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। তখন নীরব উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আসলো। কিছুটা দূরে যাওয়ার পর একটা লোক আসলো নীরবের সামনে। দেখতে পুরাই হিরো আলমের মতো, প্যান্ট ছেঁড়া, চোখে চশমা আছে। এসে বলল। এক্সকিউ মি। কি? তখন নীরব হাসতে হাসতে বলল। সেটা ইসকিউমে হবে না? নীরবের কথা থামিয়ে বলল। আমি জানি, আমি জ্ঞান দিতে হবে না, আমি শিশু ওয়ানে একসময় পড়ছিলাম। নীরব হাসতে হাসতে বলল। আচ্ছা ঠিক আছে, তা কিছু বলবেন? হ্যাঁ তা বলবো, কিন্তু তার আগে আমার পরিচয় দিয়ে নিই। হ্যাঁ বলুন। লোকটা একটা চশমা পরা ছিল, তখন সে চশমা খুলে তার শার্টে মুছে আবার পরে হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই, আমি ILU। নীরব তো পুরাই অবাক এটা শুনে। তখন নীরব বলল। এটা কি নাম? আমার নামটা সংক্ষেপে বলেছি। মিয়া ফাজলামো রেখে বলেন। মানে আমি, L লেবু, ইউতে তুমি, মানে আমি লেবু, তুমি? নীরব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তখনই একটা লোক এসে বলল। আরে ভাই, এইটা পাগলের সাথে কি কথা বলছেন দাঁড়িয়ে? নীরব তো অবাক, এটা পাগল? তখন পাগলটা বলল। তোর বাবা পাগল, আমি নাকি পাগল? এই বলে সেই লোককে দৌড়াতে লাগলো। তখন নীরব হাসতে হাসতে তাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেল। এই বলে সেই লোককে দৌড়াতে লাগলো। তখন নীরব হাসতে হাসতে তাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেল।
নীরব গিয়ে সবাইকে ফোন দিল আসার জন্য। তখন বলল 10 মিনিট পৌঁছতে, আসছে সবাই। তখন নীরব দেখলো পাগলটা আবার ঘুরে নীরবের কাছে আসছে। এই শালা আজকে শান্তি দিবে না আমার মনে হয়। তখন পাগলটা এসে নীরবের কাছে তার চশমা খুলে শার্টে মুছে পড়তে লাগলো। তখন নীরব মনে মনে বলল, হালাই পাগল হইলে কি হইব, ভাবসাব আছে। তখন পাগলটা চোখে চশমা দিয়ে বলল। আমায় চিনো আমি কেডা? তখন নীরব ভাবতে লাগলো কি বলবে। যদি বলে চিনে তাহলে কথা ঘুরিয়ে পেঁচিয়ে নিতে পারে। তাই নীরব বলল, না চিনি না। তখন পাগলটা নীরবের কাছে এসে বলল, মোরে চেনো না? এই মনু কও কি, তুমি এটা কইতে পারলা? মোরে চিনতে পারলা না? মুই ওই যে তোমার খালাতো ভাইয়ের, তার চাচাতো ভাইয়ের, তারও ফুফাতো ভাইয়ের, তারও মামাতো ভাইয়ের, তারও জেরাতো ভাইয়ের, তারও তার ভাইয়ের বন্ধুর, তার বন্ধুর, তারও বন্ধুর, তারও বন্ধুর, তারও বন্ধুর কেউ না। মোরে তুমি চিনবাই না। নীরব তো পুরো ব্যাককল হয়ে গেল কথা শুনে। তখন নীরব বলল, এ ভাই তুই সাধারণত পাগল না রে, তুই ইন্টেলিজেন্ট, সাংঘাতিক পাগল। তুই আমার পিছু ছাড়, নয়তো আমিও তোর মতো পাগল হয়ে যাব। তখন পাগলটা পাগল বলা শুনে রেগে গেল আর বলল, আমি পাগল তাই না? তোর বাপ পাগল, দাঁড়া। এই বলে পাগলটা কিছু একটা খুঁজতে লাগলো। তখন নীরব বলে উঠলো, যা বাবা, এমন রেগে গেল কেন? যা সত্যি তাই তো বললাম। তখন নীরব দেখতে পেল পাগলটা একটা ইট খুঁজে নিয়ে এসেছে। তখন নীরব বুঝতে বাকি রইল না কি করবে। নীরব বলল, আব্বাগো বাঁচাও, বাগো যান বাঁচাতে চাইলে। এই বলে নীরব দিল দৌড়। তখন পাগলটা পেছনে পেছনে দৌড়াতে লাগলো আর বলল, তোরে আজ এই ইট দিয়ে মারবো। কি বললি? আমি পাগল? হ্যাঁ না, আয় আয়, তোরে আজ মারবো। এই বলে পাগলটা দৌড়াতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর কেউ একজন নীরবকে টান দিয়ে একটা চিয়ে নিয়ে গিয়ে সাথে সাথে তার ঠোঁটগুলো দখলে নিয়ে নিল। নীরব তো পুরাই অবাক, কে হতে পারে এটা ভাবতে লাগলো। তখনই পাগলটা এসে হাজির। আর পাগলটা তখন এই দেখে ইট ফেলে বলল, কি লজ্জা, কি লজ্জা, এগুলো কেউ দেখে? যা দুষ্টু পোলাপান। এই বলে পাগলটা চলে গেল। তখন নীরবকে কিস করা থেকে ছেড়ে দিল। তখন নীরব তাকিয়ে দেখে সামিয়া। নীরব কিছুটা অবাক হলো, দেখলো তার চোখে পানি। তখন নীরব বলল, এটা তুমি কি করলে? কেন ভালো লাগেনি কিস করলাম? সে না হয় বুঝতে পারছি, কিন্তু এখানে কিস করলে কেন দাঁড়িয়ে? আর কাঁদতেছো কেন? আর বলো না, ফুচকা খাইছি, এত ঝাল দিছে সহ্য করতে পারছিলাম না, কাইন্দা ভাষায় লাইছি। তখনই দেখলাম তুমি আসছো, তাই দৌড়ে চলে আসলাম তোমার মিষ্টি ঠোঁট খেতে। দেখলে আমার সব ঝাল চলে গেল, আর পাগলটাও চলে গেল। অন্য কেউ দেখলে কি হতো? দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বলো তো, এই পাগল তোমার পেছনে দৌড়াতে লাগলো কেন? পাগল বলছি বলে। ও আচ্ছা, এই কথা। তখন নীরবের বোন শিমু এসে বলল, কি রে, ঝাল চলে গেছে নাকি পানি আরো নিয়ে আসবো? ঝাল চলে গেছে, পানি লাগবে না। তাহলে চল এখন যাওয়া যাক। চল। তখন সামিয়া আর শিমু চলে গেল আর নীরব দাঁড়িয়ে রইল। তখন নীরবের ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখে তানিম কল দিয়েছে। তখন নীরব ফোন রিসিভ করে বলল, বলো। কই তুই? আমরা এসে বসে আছি। আসছি 1 মিনিট। তখন নীরব ফোন কেটে চলে গেল আড্ডা দেওয়ার জায়গায়। গিয়ে দেখে সবাই বসে আছে। তখন সাব্বির বলল, কই গেছিলি? আর বলিস না, পাগলের দৌড়ানি খাইছি। তখন এটা শুনে সবাই হাসতে লাগলো। তখন ফাহাদ বলল, পাগল এত মানুষ রেখে তোকে দৌড়াতে গেল কেন? কি জানি কেন। ওই তো দেখ পাগলটা যাচ্ছে। তখন নীরব তাকিয়ে দেখে সত্যি। তখন নীরব বলল, দোস্ত কিছু বলিস না, এটা হেভি সাংঘাতিক পাগল। দূর কিছু হবে না, দেখ আমি কি করি। আরে কিছু বলিস না। সাব্বির কথা না শুনে তখন বলল, ওই পাগল এদিকে আয়। তোর বাপ পাগল। হয় কইছে, আয় তো দেখি তোর কয়টা তার ছিটছে মাথার। তোর নানাটা গিয়ে দেখ। তখন সাব্বির নীরবকে বলল। দেখছিস কিছু বললো না? তখন নীরব বলল, কি রে পাগল? শালা তোর বাবা পাগল, তোর নানা পাগল, দাঁড়া আইতেছি। এই বলে রাস্তার পাশে একটা রড পড়েছিল, সেটা নিয়ে দৌড়ে আসতে লাগলো। তখন সবাই উল্টো এক একজন এক এক দিকে দৌড় দিল। তখন তানিম বলল, বাবা, জীবন বাঁচাতে চাইলে ভাগ। এই বলে দৌড়ে চলে গেল। তখন পাগল কনফিউজ হয়ে গেল, কোন দিকে যাবে, কার দিকে যাবে। তখন রড ফেলে চলে গেল। এদিকে নীরব দৌড়ে যেতে যেতে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে তাকে নিয়ে মাটিতে পড়ে গেল তার উপরে। তখন নীরব তাড়াতাড়ি উঠে তাকে উঠিয়ে বলল, সরি আমি দেখতে পাইনি, একটা পাগল দৌড়ানি দিয়েছে তাই। তখন মেয়েটি বলল, তাই বলে এমন করে কেউ উপরে পড়ে? ইস, হাড্ডি কুটি একটুর জন্য ভেঙে গেছিল, দেখে দৌড় দিবেন তো। সরি আমি দেখিনি, ক্ষমা করবেন। ঠিক আছে, আমিও দেখিনি, অন্যদিকে তাকিয়ে হাঁটছিলাম, এদের দুজনেই দোষ। তাহলে কাটাকাটি? ধন্যবাদ, আপনি খুবই ভালো, অন্য কেউ হলে মেরে তক্তা করে দিত। তখন মেয়েটি তার হাত বাড়িয়ে দিয়ে বলল, যাই হোক, হাই, আমি তমা। তখন নীরব হাত মিলিয়ে বলল, আমি নীরব। খুব সুন্দর নাম আপনার। আপনার নামটাও? যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোন নাম্বার পেতে পারি? নীরব তো এটা শুনে পুরাই অবাক। তখন তমা আবার বলল, দিবেন না? অবশ্যই নিন, তুলেন। আচ্ছা দিন। তখন তমা তার ফোন বের করে নীরবের ফোন নাম্বার নিয়ে বলল, তাহলে আমি এখন যাই? ঠিক আছে যান।
তখন তমা নীরবের গাল ধরে টেনে চলে গেল। কিছুক্ষণ পর দেখলো ওই পাশে সামিয়া আর শিমু জুতা খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব মনে মনে বলল। আজ আমি শেষ। তখনই সামিয়া চিল্লাতে চিল্লাতে বলল, তুই দাঁড়া, এক পাও নড়বি না। এই বলে সামিয়া আসতে লাগলো। তখন নীরবের বোন বলল, লক্ষ্মী ভাই আমার, তুই দাঁড়া একটু, কথা আছে তোর সাথে। তখন নীরব বুঝতে পারলো আবহাওয়া খুবই খারাপ আছে, ধরতে পারলে তাকে আস্ত রাখবে না। তখন মনে মনে বলল, তাড়াতাড়ি কেটে পড়তে হবে, 2 দজ্জালের হাতে পড়া যাবে না। এই বলে নীরব দিল দৌড়, কিন্তু রাস্তায় গাড়ির জন্য ঠিকমতো দৌড়াতেও পারছে না। তখন সামিয়া পেছনে দৌড়ে আসতে লাগলো আর বলতে লাগলো, শয়তান কুত্তা বান্দর, খুব শখ হয়েছে না তোর অন্য মেয়ের সঙ্গে হাত মেলাতে? আবার ফোন নাম্বার দিছিস তাই না? তুই দাঁড়া শুধু, তোকে আজ কি যে করবো, দাঁড়া। তখন নীরব দৌড়াতে দৌড়াতে বলল, ব্রেকআপ করে ফেলো। তুই আগে দাঁড়া, ব্রেকআপ তোর বের করবো আমি। এই বলে সামিয়া তার হাতে থাকা জুতা জোড়া ঢিল মারলো, কিন্তু গিয়ে নীরবের শরীরে লাগলো না। তারা অনেকটা সামনে চলে গেল জুতাটা, আর সামনে আবারও পাগলটা পড়লো। জুতাটা গিয়ে পাগলের শরীরেই লাগলো। তখন নীরব দাঁড়িয়ে পড়লো সাথে সাথে। তখন নীরব দেখলো পাগলের হাতে রড আছে, আর পাগলটা রেগে গেল সাথে সাথেই প্রচন্ড লেভেলের। তখন পাগলটা রেগে আসতে লাগলো। তখন নীরব আবার উল্টো দৌড় দিল, পাগলের শরীরে জুতা লাগাই সে আবার রড নিয়ে দৌড়ানি দিল। তখন নীরব বলল, শালার আজ কার মুখ দেখে উঠছি, একটার পর একটা লেগে আছে। পাগলটা পিছুই ছাড়ছে না, আগেই পাগলের হাত থেকে বাঁচিয়ে কথা কম ভাগো। তখন সামিয়া এ দেখে তার দ্বিতীয় জুতা রেখে সেও দিল উল্টো দৌড়। নীরব দৌড়ে সামিয়ার সামনে চলে গেল আর বলল, এখন দৌড়াচ্ছ কেন? এখন যাও, জুতা নিয়ে আসো। দরকার নেই, জুতা আমার। জুতা ঢিল মারছো কেন? রাগে আমার শরীরে। নীরব আর কিছু না বলে আরো জোরে দৌড়াতে লাগলো। তখন সামিয়া বলল, এই দাঁড়াও, আমায় নিয়ে যাও কোলে নিয়ে। হ্যাঁ, 100 কেজি আটার বস্তা নিয়ে দৌড়াতে পারবো না, নিজে দৌড়াতে পারি না, আবার আরেকটা নিজে বাঁচলে তারপর গার্লফ্রেন্ড, আগে আমি বেঁচে নেই। এই বলে নীরব দৌড়ে একটা গলি দিয়ে চলে গেল আর সামিয়া গিয়ে একটা বাসার ভেতর ঢুকলো। শিমু কোথায় গেছে কেউ জানে না। তখন পাগলটা চলে গেল। নীরব গলির ভেতরে যাওয়ার পর তার ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখে ফাহাদ। তখন নীরব ফোন রিসিভ করে বলল, বল দোস্ত। কই তুই এখন? আর বলিস না, গার্লফ্রেন্ড জুতা দিয়ে দৌড়ানি দিছে আর জুতা ঢিল মারছে। তখন গিয়ে সেই পাগলের শরীরে জুতা লাগে, আবার পাগল দৌড়ানি দিছে। এটা শুনে ফাহাদ হাসতে লাগলো আর বলল, এখন কি দৌড়ে আসিস? হুম, একটা কাজ কর, সামনে দিয়ে ঘুরে মন্টু মিয়ার চায়ের দোকানে আয়। ঠিক আছে। তারপর নীরব দৌড়ে ঘুরে চলে গেল মন্টু মিয়ার চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখে সবাই। তখন বসে বলল, আর আমি সাব্বিরের জন্য এতটা কষ্ট হলো, হালা পাগল বলে দিল রাগ তুলে। আর দৌড়াদৌড়ি করতে করতে আমি বিপদে পড়ছি। ইস, সব দোষ আমায় দিস কেন? তুই তো শেষে বললি, তাই রেগে গেল পাগল। ঠিক কথা। আচ্ছা এখন বল কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড জুতা দিয়ে ঢিল মারলো কেন? একটা মেয়েকে ফোন নাম্বার দিছি বলে। সবাই এটা শুনে অবাক হয়ে গেছে। তখন তানিম বলল, কাকে দিলে? নতুন গার্লফ্রেন্ড নাকি? আরে না, ধাক্কা খেয়ে পড়ে গেছি তার উপর, আর তাই ফোন নাম্বার নিয়ে গেছে। বাহ, তোর কপাল খুবই ভালো, সিনিয়র গার্লফ্রেন্ড পেলি, আবার ধাক্কা খেয়ে আরেকটাকে পটিয়ে ফেলি, আর আমরা আজ একটাও পাই না। তোর ফালতু কথা রাখ। তোর গার্লফ্রেন্ড দেখিস আজ তোর রাত 14টার খবর দেখাবে। তা তো দেখাবে জানি। আচ্ছা, কাল কলেজ যাবে? কলেজ যাব, তোরা যাবি? আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজ দেখা হবে। এখন আমি যাই। আমিও এখন বাসায় যাই। আমিও বাসায় যাই। নীরব, তুই বাসায় যা তাহলে। না রে, এখন বাসায় গেলে 2 দাজ্জাল কি করবে নিজেও জানি না, আরো পড়ে যাব ঘুরে ফিরে। ঠিক আছে, তাহলে আমরা যাই। ঠিক আছে। তারপর সবাই চলে গেল। তখন নীরব কিছুক্ষণ বসে থেকে আরো একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। ভয়ে ভয়ে বাসার ভেতরে গিয়ে দেখে রুমে কেউ নেই, শিমু একা শুয়ে আছে। তখন নীরব একটু চিন্তামুক্ত হলো, সামিয়া নেই। তখন নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করতে যাবে, তার আগে শিমু আর সামিয়া দৌড়ে রুমে চলে আসলো। নীরব তো পুরো অবাক আর ভয় পেয়ে গেছে। তখন নীরব দেখলো সামিয়ার হাতে একটা লাঠি। সে লাঠি নিয়ে আসলো আর বলল, পাইছি, এখন কই যাবা তুমি? এখন বেশি মারিস না আমার ভাইটারে, একটু সাইজ করে ছেড়ে দিস। তুই তোর রুমে যা, একে আমি আজ দেখে নিব। পাইছি, এখন কই যাবা তুমি? এখন বেশি মারিস না কিন্তু আমার ভাইটারে। তুই তোর রুমে যা, একে আমি আজ দেখে নিব। ঠিক আছে যাচ্ছি, বেশি মারিস না কিন্তু আমার ভাইটারে। আবার কথা বলিস, তুই তোর রুমে যা। তখন শিমু দরজা বন্ধ করে চলে গেল আর সামিয়া তখন তার কোমরে ওড়না পেঁচিয়ে ভালো করে আটকে লাঠি নিয়ে নীরবের দিকে যেতে লাগলো আর বলল, তোকে আজ কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তখন নীরব বলল, আজকের মতো ছাইড়া দাও গো, এই শিশুটাকে মাইর দিও না। আইসি শিশু ফিডার খায়, বোঝে না মনে হয় কিছু। একদম অবুঝ। চুপ, কত বড় সাহস! ওর নামের সঙ্গে হাত মিলাস, আবার ফোন নাম্বার দেশ, আবার তার উপর গিয়ে পড়ছিস। বাহ, খুব ভালো। কেন লাইন মারার খুব শখ নাকি? আরো মেয়েদের সাথে একটা দিয়ে হয় না?
তখন নীরব ফিক করে হেসে বলল, দূর, একটা গার্লফ্রেন্ড দিয়ে কিছু হয় নাকি? আরো 2-4টা গার্লফ্রেন্ড থাকলে ভালো হয়, তাহলে আদর একটু বেশি পাওয়া যায়। কি 2-4টা? তবে তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি লুচ্চা কোথাকার। এই বলে নীরবকে লাঠি দিয়ে উড়াধুরা মারতে লাগলো। আর নীরব বলল, আরে আস্তে মারো, আস্তে মারো, ব্যথা লাগছে তো, এত জোরে মাইরো না। ব্যথা পাওয়ার জন্যই তো মারছি, শয়তান বান্দর। তোকে আজ মেরেই ফেলবো। তুই শুধু আমার, অন্য কারোর দিকে চোখ তুলে তাকালে তোকে মেরে ফেলবো। এই বলে সামিয়া মারতে লাগলো। বেচারা নীরব মার খেতে লাগলো। কি করবে, দৌড়ে যাওয়ারও পথ নেই, দরজা বন্ধ, ঘরে কোথাও যাওয়ারও জায়গা নেই। কিছুক্ষণ পর সামিয়া আবার বলল, শয়তান বান্দর, খুব শখ প্রেম করার আরো মেয়ের সঙ্গে, তাই না? তোর প্রেম করা বের করছি আমি, দাঁড়া। এই বলে আবার মারতে লাগলো। তখন নীরব কিছু একটা চিন্তা করে লাঠিটা সাথে সাথে ধরে ফেললো আর বলল, ইস, হাড্ডি গুড্ডি নড়িয়ে ফেলছো, হয়েছে, আর মারতে হবে না, থামো। তখন নীরব সাথে সাথে লাঠি নিয়ে নিল টেনে সামিয়ার হাত থেকে। আর তখন সামিয়া বলল, লাঠি দে বলছি। দিবনে অন্যদিন, বাবা যা মাইর দিছো তাতে হবে। সামিয়ার রাগে ফোপাতে লাগলো। চুপ করে তখন নীরব বলল, আচ্ছা আমায় বলো তো, এত রাগ কেন তোমার? আমি অন্য মেয়েকে ফোন নাম্বার দিয়েছি, তাতে কি এমন হয়েছে? আমি তো চলে যাইনি, আর ইচ্ছে করে গায়ে পড়ি নাই। তখন সামিয়া নীরবের শার্টের কলার ধরে রাগী গলায় বলল, কেন দিবি তুই ফোন নাম্বার? কিসের জন্য দিবি তুই? কি কারণে দিছিস? তুই কোনো মেয়েকে ফোন নাম্বার দিতে পারবি না, কথা বলতেও পারবি না, তাকাতেও পারবি না, তুই শুধু আমার। এই বলে সামিয়া ঘুষি মারতে লাগলো। তখন নীরব মনে মনে বলল, এইটা পুরাই রিনা খানের মতো দজ্জাল। কি সাংঘাতিক মেয়ে, কি করি, অনেক রেগে আছে, কি করে শান্ত করি? কিছু না করলে তো আরো মার খেতে হবে। বোনকে বললে সাথে বোনের মায়ের খেতে হবে, দুজনেই এক হয়ে গেছে। কি করি? বুঝতে পারছি, একে কি করে শান্ত করতে হবে। তখন নীরব লাঠিটা ফেলে সামিয়াকে কোলে তুলে খাটে ফেলে দিল। তখন সামিয়া উঠতে চাইলে কিন্তু নীরব গিয়ে তার উপর বসে সাথে সাথে তার ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিল আর 2 হাত চেপে ধরলো। তখন সামিয়া বলল, ওই শয়তান, কি করছিস? ছাড় বলছি। কেন ছাড়বো? এখন আমি বাসর করব, তোমার সাথে করবে না? আমার বয়ে গেছে তোর সাথে বাসর করতে, ছাড় আমায়। কেন? এতদিন তো তুমি বলতে, কত কিছু করতে বলতে, কিছু বলি নাই, আর কি বলতে আমি পিচ্ছি? আজ আমি রোমান্স করব, চুপ। না সর, আমার লাগবে না, ছাড়। তোর সাথে কথা নাই আমার। তাই নাকি? তোর সাথে ব্রেকআপ আমার, ছাড়। তুই অন্য মেয়ের সঙ্গে প্রেম কর গিয়ে। ব্রেকআপ বললেই হলো নাকি? কিছুক্ষণ পর তো আবার চলে আসবে দৌড়ে। আসবো না আর তোর কাছে। তুই শয়তান বাদর বেড়াল। তবুও তো এই বাদর বেড়াল শয়তানের গলায় ঝুলে আসো। ছাড় আমায় তুই, আমি কারো পাগলি টাগলি না। ছাড়বো না। শুনো না, তোমার ঠোঁটগুলো না একদম স্ট্রবেরির মতো। কাজ হবে না মিষ্টি কথায়, ছাড় আমায়। তোমার গাল দুটি একদম কমলা, মন চাইছে এখনই কামড় দিয়ে ধরি। যা শয়তান কোথাকার, ছাড় বলছি। এই বলে সামিয়া ছোটার জন্য চেষ্টা করতে লাগলো। নীরব আর কোনো কথা না বলে সামিয়ার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। সামিয়া তখন ছোড়ার জন্য চেষ্টা করতে লাগলো। নীরবকে ঘুষি মারতে লাগলো বুকে, কিন্তু তবুও ছাড়াতে পারলো না। কিছুক্ষণ পর সামিয়া নিজেই কিস করতে লাগলো নীরবকে। উল্টো ফেলে সে উপরে বসে কিস করতে লাগলো। তখন নীরব মনে মনে বলল, কাম সারছে, গ্যাসে পাগলি খেপে। সিনিয়রগুলো এই জন্য ডেঞ্জারাস, একটুতেই রেগে যায়, অতিরিক্ত রোমান্টিক হয়ে যায়। তখনই রুমের বাইরে থেকে শিমু বলল, সামিয়া বের হয়ে আয়, নয়তো আমি ভিতরে আসছি। তখন সামিয়া সাথে সাথে নীরবকে ছেড়ে দিল আর বলল, এই শয়তানটা খালি রোম্যান্স টাইমে বাধা দেয়, আর কোনো সময় আসে না। কিরে, আমি কিন্তু ভিতরে আসলাম। তখন সামিয়া তাড়াতাড়ি উঠে ওড়না নিয়ে দরজার কাছে গিয়ে বলল, আয় ঘরে আয়। তখন শিমু দরজা খুলে ভেতরে এসে বলল, আমি জানতাম তুই মারতে পারবি না, তাই আমি আসছি মারতে। থাক, আর মারতে হবে না, অনেক মার খেয়েছে, আর কিছু বলার দরকার নেই। ওই মেয়ের সঙ্গে কি হয়েছে ভুলে গেলি? ঘরে বউ রেখে অন্য মেয়েকে লাইন মারার চেষ্টা করছে। এইদিকে নীরব মনে মনে তাদের কথা শুনে, বিয়ে করলাম কবে? এখনো বিয়ে হয়নি, বউ বানিয়ে দিল। যাই হোক, শয়তানটা আবার দিচ্ছে মনে করিয়ে। রাগ তুলে এমন বোন ঘরে থাকলে শত্রুর দরকার নেই। থাক, কিছু বলতে হবে না, আমি ফোন নিয়েছি। তোর ভাইয়ের আগামীকাল ফোন দিব, দেখি আজ কল দিয়ে আমি দেখে নিব। তখন নীরব দেখে তার ফোনটা তার কাছে নেই, সামিয়ার হাতে। তখন সামিয়া নীরবকে বলল, চলে যাচ্ছি গো, জানো আগামীকাল তোমার ফোন পাবে। এই বলে শিমু আর সামিয়া চলে গেল। তখন নীরব বলল, যা বাবা, ফোন ছাড়া কেমনে থাকবো, ধুর। তারপর নীরব রুমে শুয়ে রইল। রাতে শিমু এসে বলল নীরবকে, ভাইয়া, আম্মু বলেছে সকালে গ্রামে যেতে তাড়াতাড়ি। কিন্তু কিসের জন্য? আমি জানি না, মনে হয় কারো চলে যাওয়ার সময় হয়েছে তাই। কে আবার চলে যাবে? ঠিক আছে, সকালে উঠে রেডি হয়ে নিস। ঠিক আছে চলো, এসে খেয়ে যাও। তারপর নীরব আর তার বোন খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে নীরব উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল তার নানুর বাড়ি যাবে। শিমু রেডি হয়ে গেছে। তখন নীরব তার বোনের কাছে গিয়ে বলল, শিমু সামিয়াকে ফোন করে বল ফোন নিয়ে আসতে আমার। ফোন দিয়েছি কিন্তু রিসিভ করছে না। তোমার ফোন কল দিলাম, বন্ধ বলছে। কি, তাহলে তুই তার বাড়িতে যা, গিয়ে নিয়ে আয়। আচ্ছা চলো, যাওয়ার সময় যাব।
ঠিক আছে এখন চল যাওয়া যাক। তারপর শিমু আর নীরব বেরিয়ে পড়লো বাসা থেকে। নীরবের বাসা থেকে একটু দূরে সামিয়ার বাসা, 10 মিনিট হাঁটলেই যাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে সামিয়ার বাসার কাছে পৌঁছে গেল নীরব আর শিমু। তখনই শিমু ভেতরে চলে গেল, গিয়ে জানতে পারলো সামিয়া বাসায় নেই। তখন শিমু চলে আসলো। আসার পর নীরব বলল, কিরে ফোন কই, খালি হাতে চলে আসলি কেন? বাসায় নেই, জিজ্ঞেস করলাম কোথায় গেছে, বললো জানে না, সকাল সকাল উঠে কোথাও নাকি গেছে। এটা শুনে নীরব প্রচন্ড রেগে গেল আর বলল, এখন কেমনটা লাগে? কে বলছিল ফোন নিতে? এখন কি করে ফোন ছাড়া থাকবো গিয়ে? ধুর, এই জন্য রাগ ওঠে। এই সাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ভাল লাগে না, খালি সন্দেহ, এই সেই আরো কত কি, খালি প্যারা আর প্যারা। এর সাথে সম্পর্ক রাখবো না, সিঙ্গেলেই শান্তি। চল, ফোন লাগবে না, থাক ওর কাছে ফোন। শিমু নীরবের এমন রাগ দেখে চুপ করে রইল। কি বলবে তাই চুপ করে রইল। তখনই শিমুর ফোনে কল আসলো। একটা তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। তখন শিমু ফোন রিসিভ করে সালাম দিল। তার আব্বু সালামের উত্তর নিয়ে বলল, শোন, তোদেরকে আসতে হবে না, আমি তোর নানুকে নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মু, আমরা তো বেরিয়ে পড়ছিলাম, আর একটু হলে গাড়িতে উঠতাম। ঠিক আছে, বাসায় চলে যা। তুই বাসায় থাকিস, নীরবকে কলেজে যেতে বল। ঠিক আছে আম্মু। এই বলে ফোন কেটে দিল। তখন নীরব বলে উঠল, কি বললো আম্মু? বললো আমাদের যেতে হবে না, আম্মু নানুকে নিয়ে আসছে। যাক, ভালোই হয়েছে তাহলে। তোমাকে কলেজ যেতে বলেছে। ঠিক আছে, বাসায় চল এখন। তারপর নীরব আর শিমু বাসায় চলে গেল। নীরবের বাসায় গিয়ে কলেজ ড্রেস পরে বেরিয়ে আসলো। রাস্তা দিয়ে হাঁটছে, তখনই সেদিনের মেয়েটা সামনে পড়লো, তমা। তখন নীরবকে দেখে বলল, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? কলেজ? আপনি কোথায় যাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি, ফোনে রিচার্জ করতে আসছি। ও আচ্ছা, আপনি কি গতকাল রাতে কল দিয়েছেন আমার ফোনে? না, ফোনের চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে, তাই দিতে পারি নাই। নীরব তখন বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, যাক, বাঁচা গেল। কেন, কি হয়েছে? কিছু না। আপনি কি বিকালে ফ্রি আছেন? কিন্তু কেন? তাহলে আপনার সাথে কফি খাবো বসে, কলেজের সামনে যেই কফি হাউস আছে সেখানে। ঠিক আছে, 4টায় চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, বাসায় কাজ আছে, বিকেলে কথা হবে। ঠিক আছে। এই বলে তমাও চলে গেল। নীরবও চলে আসলো। কিছুটা দূরে আসতে দেখলো সাব্বির দাঁড়িয়ে আছে। তখন নীরব গিয়ে বলল, কিরে দাঁড়িয়ে আছিস? আর বলিস না, একটা পাগল মাইয়ার পাল্লায় পড়েছি। মানে বলিস কি, কেন, কি হয়েছে? শুনবি তাহলে কি হয়েছে? বল। তাহলে শোন, সকালে কোচিং করে বাসায় ফিরছিলাম, তখনই বোন কল দিল। হ্যালো ভাইয়া। বল। কই তুই? হইয়া থাকবো, কোচিং শেষ করে বাসায় আসছি। শোন, যে কারণে কল দিছি, রিমন স্যারের সাথে কথা বলছে আব্বু, তার কাছে পড়তে যাবি আজ সন্ধ্যা থেকে, আর আসার সময় মরিচ ফাঁকি নিয়ে আসিস। ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর সাব্বির রাগে বলতে লাগলো, ধুর চাই, ভাল লাগে না, এত প্যারা নিয়ে থাকা যায়? ভোরবেলাতে উঠে যাও কোচিং করতে, তারপর যাও আবার স্কুলে, শেষ হলে তারপর বাসায় এসে 2-4টা খেয়ে আবার যাও প্রাইভেট পড়তে, সন্ধ্যা এসে আবার পড়তে বসো। ধুর, তোর লেখাপড়ার গুল্লি মারি হালার পুতেরা। কেন যাইলো আমার সুখের জীবনে, আগেই ভালো ছিলাম, হাফ প্যান্ট কালে খাইছি আর ঘুমাইছি। কেন যে বড় হইলাম, তেজপাতা করতে জীবন ধারা বই খাতাগুলোকে কিছুক্ষণ পানিতে চুবিয়ে নেই, খুব জ্বালাচ্ছে, তাহলে শান্তি পাবো। এটা বলে সাব্বির বই খাতাগুলো নিয়ে চলল ব্রিজের নিচের দিকে, কারণ নিচে পানি আছে, একটু সামনে ব্রিজ। তখনই হঠাৎ সাব্বিরের পেছন দিকে মেয়ের কণ্ঠে বলে উঠল, এই যে শুনছেন? তখন সাব্বির মেয়েটির কথায় কান না দিয়ে যেতে লাগলো, কারণ আরো অনেক মানুষ ছিল, হয়তো অন্য কাউকে দেখেছে। তখনই মেয়েটা আবার বলল, এই যে ব্ল্যাক শার্ট পরা শুনছেন? সাব্বির ব্ল্যাক শার্ট পরে আছে। তখন বলে উঠল, না, আমি শুনছি না। এই বলে সাব্বির আরেকটু সামনে যেতেই দেখলো একটা মেয়ে দৌড়ে সামনে আসছে, আর গিয়ে বলল, কি ব্যাপার, আপনি দাঁড়াচ্ছেন না কেন? আমি ডাকছি যে। আমি প্রয়োজন মনে করি নাই। অ্যাটিটিউড দেখাচ্ছেন না। আপনি এমন কেন? হ্যাঁ, ভালো করে কথা বলুন। ধুর, ভালো থাকলে তো বলবো। কেন, কি হয়েছে? কিছু না, থাক, আমি এখন যাচ্ছি, কাজ আছে। কোথায় যাচ্ছেন? মরতে যাচ্ছি, যাবেন? চলুন, কি আর করার, মরলে দুজনেই একসাথে মরি। কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন, কি আর করার, মরলে একসঙ্গে দুজনেই মরি। মেয়েটার কথা শুনে ব্যাকুল হয়ে গেছে সাব্বির। তখন মেয়েটা আবার বলল, তা কি করে ওপরে যাবেন শুনি? গাড়ির নিচে পড়ে? তাহলে চলুন মেন রোডে। আর যদি তা না করতে পারেন তাহলে চলুন রেল স্টেশনে, নিচে পড়লেই শেষ। আরও কিছু উপায় আছে, যেমন বিষ, দড়ি দেওয়া গলায়, পানিতে ঝাঁপ দিয়ে, আগুনে জ্বালিয়ে। এখন বলুন কোনটা করব দুজনে? তখন সাব্বির বলে উঠল, এই চুপ করুন তো, ফাজলামো রাখেন, আপনি মরতে যাবেন কেন? আপনি মরবেন তাই? কি পাগল নাকি? হ্যাঁ চলুন, লেট হয়ে যাচ্ছে। এবার বেশ অবাক হয়ে গেল। তখন সাব্বির আবার বলল,
আমার সাথে আপনার মরার শখ হলো কেন? আপনি মরে গেলে আমি থেকে কি করব তাই? সাব্বির তখন তার কপালে একটা চড় দিয়ে মনে মনে বলল। দূর, কোন পাগল মাইয়ার পাল্লায় পড়লাম, এটা মনে হয় মেন্টাল। তখন মেয়েটি আবার বলল, চলুন তাড়াতাড়ি। আরে আপনি কেন মরতে যাবেন আমার সাথে? আমার সাথে আপনার মরার শখ হলো কেন? শখ কি এমনি হয়? তাহলে কি জন্য হলো? আপনি 30 মিনিট আগে রাস্তা দিয়ে আস্তে আস্তে কি বলছিলেন মনে নেই? আমায় দেখো। আমি আবার আপনাকে দেখে কখন কি বললাম? তখন মেয়েটি বলল, একটা গানের কথা কি সব বলেছিলেন? সেখানে কি বলেছিলেন? আমি বলছিলাম মনে নেই। না, কি বলছিলাম বলুন তো? গানে? এটা তো গান বলছি, এতে আবার কি বললাম? মিথ্যা বললেন কেন? আপনি আমায় দেখে বলছিলেন বানিয়ে আমি দেখছি। এটা আবার কখন দেখে বললাম আল্লাহ জানে। আমারই তো কাজল কালো চোখ, নামটি আমার আঁকি, চুলে গাঁথা রক্তজবা ফুল এখনো আছে। বলেছেন মন নিয়েছি করিয়া, না না পাইলে যেমন মরিয়া ধরতে পারেন। বাজি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে, রাজি মরতেও রাজি। সাব্বির চুপ করে রইল, কি বলবে বুঝতে পারছে না। সে তো গান বলছে, কিন্তু তাকে দেখে নয়। তখন আখি মেয়েটি আবার বলল, এত ভালোবাসেন আমায়, সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছেন। আপনি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? আমিও তো ভালোবাসি আপনাকে। কাম সারছে, বলে কি পাগল হয়ে গেছেন নাকি? না, পাগলি হয়ে গেছি আপনার। তারপর নীরবের ফোন নাম্বার, নীরবের ঠিকানা নিয়ে তার আব্বুর ফোন নাম্বার জোর করে নিয়ে চলে গেল। বা ভালোই তো, গার্লফ্রেন্ড পেয়ে গেলি। দূর হালা, ও একটা কথা, তোর 11-12টা গুড়া গাড়া কমবে হইল রে। কিসের গোড়াগাড়া? তোর আইডিতে পোস্ট করা দেখলাম তোর নাকি 5টা ছেলে আর 6টা মেয়ে আর একটা হবে। হালার পুত, ফাইজলামও করিস? এতগুলো পোলাপান আমার, আমি বিয়ে করলাম কবে? এতগুলো কি ডাউনলোড দেওয়া সম্ভব এত তাড়াতাড়ি? তাহলে এগুলো পোস্ট কি কে করছে? তুই তো। আমার ফোন সামিয়ার কাছে, নিশ্চয়ই তার কাছ। বাহ, কি চিন্তা ভাবনা রে তোর। গার্লফ্রেন্ডের ভবিষ্যতে ফুটবল খেলার টিম তৈরি করতে পারবি তাকে নিয়ে? দূর, বহুত জ্বালায় আসি রে এটার জন্য। আসলেই সিনিয়র মানে একটু বেশি প্যারা। তারপরে তো ভালো, রোমান্টিক বেশি। আচ্ছা বাদ দে, চল কলেজ যাই। এই বলে নীরব সাব্বিরের কলেজে চলে গেল। গিয়ে সব ক্লাস করে বাসায় ফিরল। বাসায় এসে দেখে তার নানু এসেছে। তখন নীরবকে দেখে বলল, কেমন আছো নানু? ভালো না রে, বেশি বয়স হয়েছে তো, যে কোনো সময় সবাইকে ছেড়ে চলে যাব। এইগুলো বলো কেন? আল্লাহ আরো 100 বছর বাঁচিয়ে রাখবে তোমাকে, দেখো। দেখা যাক, যা এখন হাত মুখ ধুয়ে আই, সবাই একসাথে খাবো। তারপর নীরব রুমে যেতেই শিমু এসে বলল, ভাইয়া এই যে মোবাইল তোমার। যাক, দিয়ে গিয়েছে তাহলে মোবাইল। তবে নতুন সিম কিনে আগেরটা রেখে দিয়েছি। কি কিন্তু কেন? কোনো মাইয়া নাকি কল দিয়েছে, তাই তুমি যাতে মিষ্টি মিষ্টি কথা না বলো, তাই নিয়ে গেছে। আরে এই মায়া তো বহুত জ্বালাচ্ছে। ওই সিমের সব আত্মীয় স্বজনদের, বড় ভাইদের ফোন নম্বর, সামিয়ার ফোন নাম্বার আর আব্বু আম্মুর আর তোর 3 বন্ধুর ফোন নম্বর দেওয়া আছে, আর একটাও নাই। দূর চাই, ভাল লাগে না। ও আর একটা কথা, আজ সামিয়ার আম্মু আসছিল সাথে, এসে আম্মুর সাথে নানুর সঙ্গে কথা বলে গেছে। কি কথা বলে গেছে? তোর আজ সামিয়ার বিয়ের কথা। কি বিয়ে? এখন তাও ওই মায়াকে জিন্দেগি তামা কইরা লাইব? এইটা আমি বিয়ে করব না। তুই না করতে চাইলেও করতে হবে, কারণ নানু পছন্দ করেছে, আর নানু আসলেই তোর বিয়েটা দেখে যাবে। আব্বুও হ্যাঁ বলে দিয়েছে। নানুর বয়স হয়েছে, তাই তবে আপাতত বিয়ে পড়ে রাখবে, তারপর আব্বু আসলে উঠিয়ে নিয়ে আসবে। আচ্ছা যা, এত চিন্তা ভাবনা করার সময় নেই। খিদে পেয়েছে, খেয়ে কথা বলবো। শয়তান, তোর কি পেট না টাঙ্কি এত খিদে পায়? গেলি নয়তো কামড় দিব। তারপর শিমু চলে গেল, আর নীরব গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেল। তখন সবাই মিলে খাওয়ার পর নীরব গিয়ে তার আম্মুকে বলল, আম্মু কি শুনছে এইগুলো? তুমি এই ছোট বাচ্চা শিশুকে বিয়ে দিতে চাইছো এখনই? বুড়িরা ধামরা সেরা কয় কি, সে নাকি শিশু। তোর নানুর ইচ্ছে, তাই বিয়েটা দেখছি। আজ না হয় কাল বিয়ে পড়িয়ে রাখবো, এখন তোর মতামত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আর বলে কি লাভ? জায়গা কই যাবি? মঙ্গল গ্রহে চলে যাচ্ছি। ঠিক আছে, যেখানে যাস যা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। হাইরে আল্লাহ, একটা দড়ি ফেলাও, আইয়া পড়ি। বিরক্ত করিস না তো, যা, এখন বাজারে গেলে দড়ি পাবি। তখন নীরব বাইরে চলে আসলো, আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে দেখলো কিচ্ছু নেই ফোনে, সবই ডিলিট, শুধু সামিয়ার কিছু ছবি আছে। তখন নীরব চলে গেল কফি খেতে। তমা বলেছিল দেখা করতে, কিন্তু গিয়ে তমাকে পেল না। সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পরও আসলো না। তখন মনে মনে গালি দিতে দিতে চলে আসলো বাসায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে শিমুর ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া উঠো জলদি। কেন, কি হয়েছে? আম্মু ডাকে, জলদি আসো। পরে আসছি, এখন যা, আর একটু ঘুমিয়ে নেই। যাবি নাকি? আম্মুকে বলবো ঝাড়ু নিয়ে আসতে। যাচ্ছি, হুদাই ভয় দেখাস কেন? চালু যা। তখন নীরব উঠে তার আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বলো আম্মু, কি জন্য ডাকছো? শোন,
আজ কলেজে যেতে হবে না। আর সামিয়ার আম্মু বলল আজকেই বিয়ে পড়িয়ে রাখবে, সন্ধ্যায় কাজে আসবে, কোথাও যাস নে। আজকে কিছুদিন পর হলে হয় না? তোকে কিছু বলতে বলিনি, তোর মতামত দেওয়ার প্রয়োজন নেই, যা রুমে গিয়ে বসে থাক। কি আর করবে, নীরবের কথার কোনো মূল্যই দিচ্ছে না, শুনছেই না। তাই দুঃখে নিজের রুমে আসতে আসতে বলতে লাগলো, বিয়েটা মনে হয় তারা করবে, কিছুই শুনে না। আমার কথা শয়তান নয়। সামিয়া তুই খারাপ, তোর বিয়ে আমি বের করছি। তখন নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করে সামিয়াকে কল দিল। তখন সামিয়া ফোন রিসিভ করে বলে উঠল, হ্যাঁ বলো গো জান্স। ওই তোরে কে বলছে এখন বিয়ের কথা বলতে? আমার বয়স হয়েছে, বিয়ে করেন, আমি বিয়ে করব না। তোমার বয়স না হলেও আমার হয়েছে। তাছাড়া এখনই তো খাট ভাঙার সময়, সেটা বাসর রাতে, আর দুজন মিলে খাট কাঁপাবো। আগামী 12 বছরে 11টা পোলাপানো হবে আমাদের, সেটা দিয়ে একটা টিম তৈরি করব আমরা। তুমি বিয়ে না করলেও আমি করব। আদর দরকার প্রচুর। আজকে বিয়ে বাসর রাত তো, কিন্তু আজকেই। কারে কি বললাম দূর। তখন সামিয়া হাসতে লাগলো। আর তখন নীরব আবারও বলল, আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, তুমিও আর একটু লেখাপড়া করে নাও, তারপর না হয় বিয়ে। দূর, এত লেখাপড়া করে কি হবে? সেই তো বিয়ের পর থালা বাসন মাজতে হবে, কাপড় ধুতে হবে, রান্না বান্না করতে হবে। তাহলে লেখাপড়া করে কি করব? থালা বাসনের সাথে কি ইন্টারভিউ দিব নাকি? সমস্যা কি? ইন্টারভিউ দিবে থালা বাসনের সাথে? ইন্টারভিউ তো দেবো, তবে সেটা বাসর রাতে, খাটে হয়তো কাঁপিয়ে নয়তো ভেঙে তোমার সাথে। দূর, লজ্জা যা বেশি বুঝে কথাই কমো না, বুঝাই কি আর বুঝে কি। এই বলে ফোন কেটে দিল নীরব। সকাল শেষে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলে নীরব তার বন্ধুদের সবাইকে বলে দিয়েছে আসতে, কারণ সন্ধ্যায় কাজে আসবে, বেশি লোক বলেনি, কারণ নীরবের ইচ্ছা ছিল না এখন বিয়ে করার। কিন্তু সামিয়া কি যে পানি পড়া খাওয়ালো সবাইকে, পাগল হয়ে গেছে সবাই। যাই হোক, সন্ধ্যায় কাজে নিয়ে সামিয়ার বাসায় গেল, সেখানে বিয়ে পড়িয়ে আজকের জন্য নিয়ে আসলো। বাসরাত মানে প্রথম রাত, তাদের আগামীকাল চলে যাবে। তারপর নীরবের আব্বু আসলে অনুষ্ঠান করে নিয়ে আসবে। রাতে নীরব রুমের বাইরে দাঁড়িয়ে আছে, বাসর ঘরে যেতে ভয় পাচ্ছে। ভেতরে সামিয়া আগে থেকে সতর্ক দিয়ে রেখেছে সামিয়া, তাই তবুও বুকে সাহস নিয়ে ঘরে যাওয়ার আগে নীরব তার বন্ধুদের বলল, কি রে, ওইটা আনছিস? না রে দোস্ত, দোকান বন্ধ ছিল। তাহলে এখন কি হবে? আমি তো বস্তা নিয়ে আসছি। হালাতপুর জাফাক। নীরব ঘরে যাওয়ার আগে বলে উঠল, দোস্ত শুভকামনা রইল, একটা ফুটবল খেলার টিম দেখতে চাই। গেলি হেলা? তারপর নীরব ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পেছনে ফিরতেই তখন সামিয়া এসে পায়ে ধরে সালাম করে সোজা খাটে ধাক্কা মেরে ফেলে বলে উঠল। তখন নীরব বলে উঠল, তা আমি জানি। এটা বলে সামিয়া নীরবের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আর আস্তে আস্তে শাড়ির আঁচল ফেলে, থাক আর গভীরে যেতে হবে না, আমরা সিঙ্গেল, এখনো বিয়ে করিনি, তাই সিঙ্গেলদের কষ্ট বুঝি আর জানতে হবে না, বাকিটা না হয় বিয়ে করেই জেনে নেবেন।